ওকে, কই 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 কই, হ্যাঁ। এরপরে নেক্সট কোয়েশ্চেন পড়ো, তনুশ্রী পড়ো আসে নাই এখনো। এখন। এসেছে? আসছে। হ্যাঁ বলো। এসছে। দিস ক্লাব ইজ This, অনলি। this club is only for the adult. You cannot get a membership unless হুম, আনলেস কি? being an adult, being আনলেস, an adult, আনলেস যদি না you are 18 years ইয়ার্স old, অর্থাৎ তুমি যদি 18 বছর বয়স্ক না হও তাহলে তাহলে তুমি আর এখানে এখানে কি করতে পারবে না, তুমি মেম্বারশিপ অংশ পাবে না। হতে পারবে না। হুম। হুম, মাউস কাজ করতেছে না। লিখেছে সবাই? হ্যাঁ স্যার। এরপরেরটা বলো। In the month of Holy Ramadan, the Muslims do not take foods during daytime. They have to wait for sunset. Why? আমার মাউস কাজ করতেছে না কেন? হ্যাঁ, ইন দ্য মান্থ অফ হোলি রমাদান দ্য মুসলিমস ডু নট টেক ফুডস ডিউরিং ডে টাইম। দিনের বেলা মুসলিমরা খাবার খায় না রমজান মাসে। সামনে আসতেছে, এই মাসের তো 14 তারিখ থেকে they রমাদান, have তাই না? আচ্ছা, দে হ্যাভ টু ওয়েট, কখন পর্যন্ত? For sunset. দে হ্যাভ টু ওয়েট ফর সানসেট লিখলে আসলে হয়ে যাবে, ঠিক আছে। ফর সানসেট, দে হ্যাভ টু ওয়েট ফর সানসেট, ঠিক আছে। তাদেরকে সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করতে হয়। ফর সানসেট লিখো তোমরা। আচ্ছা, আমার এইটা কাজ করতেছে না কেন, বুঝলাম না। ওকে, লিখেছো সবাই? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট সেন্টেন্স পড়ো। I entered the classroom. Everyone in the classroom stared at me. Dash I স্টেয়ার্ড, were new them. স্টেয়ার্ড অর্থ কি? হুম, এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, তাই না? আই এন্টার্ড দ্য ক্লাসরুম এন্ড এভরিওয়ান ইন দ্য ক্লাসরুম স্টেয়ার্ড এট মি ড্যাশ আই আর এ নিউ ওয়ান। এখানে জাস্ট একটা ইয়ে বসবে, যেন আমি একজন নতুন শিক্ষার্থী, তাই না? অ্যাজ ইফ আই ওয়ার নিউ টু দেম, যেন আমি তাদের কাছে নতুন, তাই তো? তাহলে এই যেন ইংরেজি কি? কার মনে আছে? As if, ভেরি গুড, অ্যাজ ইফ বা অ্যাজ দো একটা দিলেই হবে। as though. হ্যাঁ, অ্যাজ দোই দিলাম, ঠিক আছে। এটা অনেকটা কমপ্লিটিং সেন্টেন্স না হয়ে স্পেশাল ইউজের মতো হয়ে গেছে, তাই না? স্পেশাল ইউজে আমরা এরকম লিখছি না ফ্রেজ গুলো। বলো, Yes, sir. এই নাম্বার বলো। Lily is a vacuum. She starts reading a book whenever হ্যাঁ, লিলি ইজ এ ব্যাক বুকম। বুকম মানে বইয়ের পোকা, যে মানে প্রচুর পরিমাণ বই পড়ে তাকে কি বলে? বুকম বলে, বই পোকা। বই পোকা বলে। হ্যাঁ, কে? তপা। তপা কে রে? হু ইজ তপা? তপার কি স্যার? কোন তপা? তনুশ্রীর বোন। তনুশ্রীর বোন আমাদের এখানে কেন ঢুকতেছে? ও আচ্ছা আচ্ছা, রাইট, তপা, বুঝতে পারছি। সামনে যে স্টুডেন্ট ভুলে গেছে। হ্যাঁ হ্যাঁ, ভুলে গেছি। আচ্ছা, ও পড়ে নাই তো এই মাঝখানে একদিনের জন্য। দেখো, হি হ্যাজ বিন, কি বলছো? শি স্টার্টস রিডিং এ বুক হোয়েনেভার। A হোয়েনেভার কি? book whenever হ্যাঁ, কি হবে? কখন সে বই পড়া শুরু করে? যখন কি? She get time, the get opportunity. হ্যাঁ, ঠিক আছে। শি গেটস
সে নিউ ওয়ান। আবার কেউ এই নিউ ওয়ান না লিখে কেউ বলতে যাও যে whenever she gets time, যখনই সময় পায় তখনই সে বই পড়ে। এই নিউ ওয়ান না লিখে কি লেখা যাবে? টাইমও লেখা যাবে। Gets time. হ্যাঁ, এটাও হবে। ঠিক আছে, এটা কোন টেন্সে হবে এই প্যাসেজটা? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কারণ এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, এখানে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিছি। তপা কি এসেছে, এসে পৌঁছেছে, নাকি এখনো পথে আছে? পথে আছে। আচ্ছা, এরপরেরটা এখনো বলো। ল্যান্ড করা হয়নি। না, বলো হি হ্যাজ বিন sacked from his job because of taking bribe. sacked মানে হলো তোমার বহিষ্কার করা। এরপরে Participants can now see your application. কি অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছে? হ্যাঁ, আচ্ছা, তাহলে sacked অর্থ কি? বহিষ্কার করা। He has been sacked from his job for because of taking bribe. Bribe শব্দের অর্থ কি? So, ব্রাইব অর্থ কি? ব্রাইব bribe, প্রশ্ন লিখে রাখো, এই শব্দার্থগুলো লিখে রাখো। ব্রাইব অর্থ ঘুষ। ঘুষ, হ্যাঁ, ব্রাইব অর্থ ঘুষ। বাধ্যতামূলক। তাইলে ঘুষ নেয়ার কারণে তাকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে। সো দ্য ওয়াইজ সেইং as you, as you কি হবে বলো? একটা বিখ্যাত উক্তি আছে, বলো। as you sow so you reap. as you sow so you reap মানে কি? যেমন কর্ম তেমন তেমন ফল। ফল। শুনেছো এই প্রবাদ বাক্যটা? এখানে জি স্যার। মূলত এখানে ফুল স্টপ হবে না, এখানে কমা হবে। ওকে, লিখেছ? আচ্ছা, স্যার সোহাগের নাকি নেটের প্রবলেম করছে, তাই আসতে পারতেছে না। আচ্ছা, তারপর I don't have much power to punish the corrupted persons. কি হবে? তনুশ্রী পড়ো। I don't have লেখা much দেখা যাচ্ছে না। power. কেন? I do not have much power to punish the corrupted person. Had I been the prime minister, তোমাদের আইডিয়া থেকে বলো কি হবে? I would have punished them. এটা ও হবে, বুঝছো? এটা SOW I হবে। would have, এটা I would বানানটা have, এই বানানটা একটু ঠিক করে নাও। as you sow so you reap. আচ্ছা, I don't have much power to punish the corrupted person. আমার অনেক শক্তি নেই corrupted personদেরকে শাস্তি দেওয়ার। তারপর had I been the prime minister, এটা কোন কন্ডিশনাল? সেন্টেন্সের শুরুতে হ্যাড থাকলে এটা স্বাভাবিকভাবে কোন কন্ডিশনাল? থার্ড কন্ডিশনাল, তাই না? হ্যাঁ, থার্ড কন্ডিশনাল। sir. তাহলে এখানে কি হবে? I would have, I would have, I would have কি হবে? punish them. Punish them. Punish them. Yes, sir. punish them. I would have punished them. I would have punished them. আমার যদি শক্তি থাকতো বা ক্ষমতা থাকতো, আমি তাদেরকে, বা আমি যদি প্রধানমন্ত্রী হতাম, আমি তাদেরকে পানিশড করতাম, মানে শাস্তি দিতাম। নেক্সট, Punished them. পরেরটা বলো। He lives at Jamalpur. I go to Jamalpur at every weekend so that I can spend time with my family. I can spend time with my family. I go to Jamalpur at every weekend so that I কি বলছো? I could, can. Spend. I can হবে না স্যার, এটা তো প্রেজেন্ট। এই যে if I go to Jamalpur, sorry, present tense. I can I can
spend time with them. হয় না? I can spend time With spend them. time with them. তবা আমাদের কথা শুনতে পাচ্ছে? হ্যাঁ স্যার। তোমাকে দেখা যাচ্ছে না কেন? তোমার ক্যামেরা নাই? হ্যাঁ স্যার। তো বন্ধ কেন? আমরা তো তোমাকে এমনিতেই চিনি, তাইলে আর লুকে থেকে লাভ কি? বলো। হ্যাঁ, থ্যাংক ইউ। নাও উই ক্যান সি ইউ। ওকে। তনুশ্রী পরেরটা বলো। মেনি পিপল অফ আওয়ার কান্ট্রি লিভ বিলো দ্য পভার্টি লাইন। আমাদের দেশে অনেক মানুষ দারিদ্রতা সীমার নিচে বাস করে। তারপর দে বলো বলো দে কেন দেখা যায় না তোমার? answer. পরের লাইনটা এই যে এখান থেকে দে ক্যান নট অ্যাফোর্ড। বলো এটা। They cannot afford to educate their children বিকজ অফ কি হবে? বলো কি হবে তাড়াতাড়ি। কে পারবে বলে ফেলো। কে পারবে আগে বলে ফেলো। বিকজ অফ দেয়ার পভার্টি। poverty. হ্যাঁ, বিকজ অফ দিছে তার মানে আমাদের আর ক্লজ লেখার দরকার নেই। বিকজ অফ এর পরে পড়বে হলো নাউন ফ্রেজ। কি বসবে বিকজ অফ এর পরে? নাউন Noun ফ্রেজ। phrase. ওকে, তারপরে বলো। Do not let your child play with fire. If he plays with fire, যদি সে আগুন নিয়ে খেলে কি হবে? এটা একটা পুড়ে ফ্রেজ ছাই হইতে হয়ে পারে। যাবে। হ্যাঁ, he will burn into ashes. ও যেভাবে বললো আমি সেভাবে লিখলাম। হি উইল বার্ন ইনটু burn. অ্যাশেস, অর্থাৎ সে পুড়ে ছাই হয়ে যাবে। বার্ন ইনটু অ্যাশেস মানে কি? পুড়ে ছাই হয়ে যাওয়া। হ্যাঁ, অথবা আমরা দিতে পারতাম হি উইল ডেস্ট্রয় এভরিথিং। হয় না? Yes, sir. ওকে, এভাবেও লেখা যায়। হি উইল ডেস্ট্রয় এভরিথিং, এই কথাটাও লেখা যাবে। ইচ্ছা তোমাদের। মানে আমাদের কথা হলো যেহেতু ইফ হি প্লেজ উইথ ফায়ার, এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। কোন টেন্সে আছে? Present indefinite. প্রেজেন্ট Present ইনডিফিনিট। indefinite. তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে ইফ যুক্ত অংশ দ্বিতীয় অংশে আমাদের সাবজেক্টের পরে উইল শেল ক্যান মে দিতে হবে। আমরা এখানে উইল দিলাম, তার মানে এটা কোন কন্ডিশনাল? First conditional. First conditional. ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। সবাই কি লিখেছো সবগুলো? Yes, sir. Yes, sir. আমরা পরেরটাতে যাই। যারা লিখো নাই তারা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, We will destroy everything. ক্যান আই গো টু দ্য নেক্সট ওয়ান? Yes. যেতে পারি? হ্যাঁ Yes. স্যার। থ্যাংক ইউ, Yes, sir. থ্যাংক ইউ। দেখি এইটা নতুন কেউ একজন পড়বে যে আগে পায় নাই কমপ্লিটিং সেন্টেন্স। আগে পায় নাই কে আছে এখানে? যদি টাইম আউট হয়, মেসেজ আসছে, তাহলে আবার অ্যাড হবে আর কি। ঠিক আছে? রাঙ্গামাটি যে ভেরি ভেরি বিজি নাও, এটা কে করছে স্যার আমি বলো? Sir, আমি করছি। প্রথমে কে বলছিল সবার আগে? বলো। ত্রপা তো আগে পাই নাই, আমার কাছে কমপ্লিটিং বলুক। ও না পারলে তোমরা বলবে। বলো। busy now. Don't worry. If I find a good hotel, I will connect you immediately. বাট ডোন্ট ওয়ারি ইফ আই ফাইন্ড এনি গুড হোটেল, কি বলছো? উত্তর কি হবে? আই উইল ইনফর্ম ইউ ইমিডিয়েটলি, তাই I না? will connect you immediately. আই উইল I will spend the night there. Contact. ইনফর্ম I will ইউ Inform you immediately. ইমিডিয়েটলি না লিখে আমি সুন লিখছি, হবে না? Yes, sir. inform you. I'll inform you soon. Don't. Okay.
Anisha koi? Next one. I Oh. could not understand the chemistry lesson today. I would understand the lecture better. If the teacher, If তাহলে এখানে if যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স আছে, if যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স মানে কন্ডিশনাল সেন্টেন্স হইলে কোন কন্ডিশনাল উড দেখে আমাদেরকে বুঝতে হবে কোন কন্ডিশনাল। Third condition. Second conditional. সেকেন্ড Second কন্ডিশনাল। condition. উড হ্যাভ Second, থাকলে থার্ড কন্ডিশনাল হতো, এটা সেকেন্ড কন্ডিশনাল। এই সেকেন্ড কন্ডিশনাল হলে এখানে কি হবে, সরি কি হবে Better. বলো। যদি টিচার কি করতো, if the teacher the point with more example. হ্যাঁ explain the point, তাই না, হ্যাঁ explain the lesson, তুমি পয়েন্ট বলছো তাও হবে with more example অথবা with details বলতাম। আচ্ছা তুমি এক্সাম্পল বলছো, আমি এক্সাম্পল লিখলাম। Explain the lesson with মোর এক্সাম্পলস, যদি আরো বেশি উদাহরণ দিয়ে বুঝাতো তাইলে আমি ভালো বুঝতে পারতাম, ঠিক আছে। অথবা বলতে পারতাম এক্সপ্লেইন দ্য লেসন উইথ মোর ডিটেইলস, যদি আরো বেশি তিনি ডিটেইলসে বুঝাইতেন, আরো ডিটেইলসে। এক্সাম্পলসও ঠিক আছে, হবে, দ্যাটস গুড। লিখেছো? Yes, sir. এরপরেরটা বলো। My cousin Rima is going to Coxbazar on vacation. If I were she, I would go to Mongol. হ্যাঁ সেটাই, এটাও কন্ডিশনাল সেন্টেন্স এবং এটা হলো সেকেন্ড কন্ডিশনাল, কারণ এখানে অয়ার আছে তাই না, পাস্ট ইন্ডিফিনিশন। তাইলে আই উড নট গো দেয়ারও দিতে পারি, I would go to Srimongol. আই উড গো, Go to আই উড গো অ্যাব্রোড, ঠিক আছে না, শ্রীমঙ্গলে যেতাম না, হ্যাঁ। করে বিদেশে চলে যেতাম, হয় না? হ্যাঁ Yes, sir. ওকে নেক্সট ওয়ান। I তো একবার না, তাই দুইবার হয়ে গেছে। ও সরি, হ্যাঁ তোমরা যদি বিকল্প কিছু লিখে থাকো অন্যরা, তাহলে আমাকে বলবে যে স্যার এটা আমি লিখেছি হবে কিনা, জিজ্ঞাসা করবে, ঠিক আছে। অনেক sir. সময় তোমারটা হওয়া জিনিসটা তুমি কেটে দিও না আবার। নেক্সট ওয়ান বলো। Bangladesh is one of the worst victim of Climate change. চেঞ্জ, change. হুম The climate is getting hotter Hotter. cause of বিকজ অফ effect. গ্লোবাল ওয়ার্মিং হবে। গ্লোবাল ওয়ার্মিং green- মানেই তো হঠাৎ, The greenhouse. দ্য গ্রিন হাউস ইফেক্ট, আরো আমি বলতে চাইছি এনভায়রনমেন্ট পলিউশন, হবে না? Pollution. পিউ রাউলেল ইউ না? Yes, sir. আরেকটা যেন কি বলছো তোমরা, গ্রিন হাউস ইফেক্ট, এটাও সুন্দর, এটাও ঠিক আছে। ওকে তারপরটা বলো। Whenever I go out for a walk, I take আই টেক কিছু একটা কি, my umbrella. I know Umbrella many with me. people don't like it. হ্যাঁ I হ্যাঁ take ঠিক my আছে। মানুষ যেটা পছন্দ করে না এরকম কিছু একটা করতে হবে। আই I টেক অ্যান আমব্রেলা, আচ্ছা তাহলে ব্যতিক্রম কিছু একটা করতে হবে। আমি সেটা কি করলাম, আমি আমার সাথে করে আমব্রেলাটা নিয়ে যাই, আমার ছাতাটা নিয়ে যাই। ওকে নেক্সট। I shall stay here until you come back. I do not want to take any rest. আনটিল কি দিবা? You come back. আচ্ছা হবে you come back. কাম ব্যাক অথবা রিটার্ন দিলে আবার ব্যাক লাগে না, ঠিক আছে। অনেকে বলে ইউ রিটার্ন ব্যাক, রিটার্নের পরে কখনো ব্যাক হবে Yes, না, sir. না, অনেকে ভুল করে বলে না। ওকে নেক্সট, পরেরটা বলো। The shoes are so expensive that I could not
afford buy it. them. I couldn't buy Buy them. I did not have sufficient with me. You could not I could not afford it লিখলে হবে না, মানে আমি এটার খরচ যোগান দিতে পারি না। I couldn't afford it হবে afford, Yes, sir. I could not afford it. afford not afford, afford a double F word. Afford. Sir, afford অর্থ কি? afford অর্থ অর্থের যোগান দিতে পারা, অর্থের কোনো যোগান। কিছুর জন্য যোগ্য হওয়া, দুইটাই হয়। এখানে অর্থের যোগান দিতে পারা বোঝাচ্ছে। I couldn't afford it মানে আমি এটা কিনতে পারি না, এতই দামি যে এটা আমি কিনতে পারি না। কেন কিনতে পারি না? কারণ হলো I didn't have sufficient money with me, আমার সাথে এত টাকা নেই। নেক্সট, Her boss was to go for the people at the back to hear. her Sorry, sir, voice sorry. was too low for the people at back to listen clearly, হবে না? একটু দুইটা শব্দ দিতে হবে, সেজন্য listen clearly. The organizer should have arranged sound system. listen the song. সং হইতে পারে, অর্গানাইজেশন তো সং হইতে পারে। টু লিসেন কাকে আসলে? Clearly. লিসেন কি শুনবে? Yeah. লিসেন টু, ও হার ভয়েস শুরুতে Yeah. আছে, লাগবে না, লাগবে না, শুরুতে আছে, হার ভয়েস আছে। Hi, তারপর boss. নেক্সট, London was a new city. Was a new city first. Right. He hired a bus so that So we that could We could enjoy. visit the city. we could enjoy the A hassle-free tour around the city. We We could could- enjoy the না we could visit We could visit the city, sir. visit all the All sports in one day. ও হ্যাসেল ফ্রির কথা বলছে, আমি হ্যাসেল ফ্রি শব্দটা লিখলাম না, কিন্তু লেখা যেত হ্যাসেল ফ্রি, মানে হ্যাসেল ফ্রি শব্দের অর্থ হলো ঝামেলাবিহীন, ঝামেলাবিহীন ভাবে আমরা যাতে ভ্রমণ করতে পারি। আমি লিখলাম we hired a bus so that we could visit all the sports in one day, আমরা যাতে একদিনে সবগুলো স্পোর্ট ভিজিট করতে পারি, তাই আমরা বাস হায়ার করেছি। আর এখানে তো তোমরা শিখার যে বিষয় সেটা এখানে পাস্ট টেন্স আছে, সেজন্য আমরা এখানে কুড লিখেছি, এটা হলো শিখার বিষয়। তো এটা তো তোমরা বুঝতেই পারছো, এখানে হায়ার্ড আছে, সেজন্য এখানে আমরা কি লিখলাম? কুড ভিজিট Could. লিখলাম। good. হ্যাঁ, তারপরে বলো। As I have already completed my studies, I am thinking of applying for a full-time position. I need money. As I have completed my study, I want a job also. হ্যাঁ সহজ করে লিখলে তো, I want a